সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আজকে সারাদিন আমি কি কি রান্না করলাম, কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি। প্রতিদিনের মতো আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম, সাথে ছিল ইসবগুলের ভুসি আর তোকমা। তারপরে আমি নাস্তা করে নিয়েছিলাম 9টা-10টার দিকে। আর এরপরে আমি যখন বৃষ্টি শুরু হলো তখন প্রায় 11টার মতো বাজে। তো এখন আমি বাইরে বৃষ্টি দেখছি আর একটু কেক খাচ্ছি। এটা হচ্ছে ড্যানের একটা কেক। কেকটা মোটামুটি মজা আছে, ভালোই লেগেছে আমার। আর বৃষ্টি দেখতে দেখতে যেহেতু খেয়েছি আরও ভালো লেগেছে। গাছটা ছোট হলে কি হবে, এখানে মোটামুটি ভালোই ফুল ধরেছে। আর গাছে যখন ফুল ধরে আমার খুবই ভালো লাগে। আর এখন আমি রান্না বান্নায় চলে আসি। আজকে আমাদের দুপুরে কি কি রান্না করব। আজকে হচ্ছে জালি দিয়ে গরুর মাংসের তরকারি, ঝোল তরকারি আর কি। আর হচ্ছে কুমড়া শাক দিয়ে রসুনের ফোড়ন দিয়ে তারপরে একটা ভাজি। এই ভাজিটা খুবই মজা হয়েছে, যখন আমরা খেয়েছি খুবই ভালো লেগেছে। আর তার থেকে বড় কথা, শুধু রসুন দিয়ে বাগার দিলে বা ফোড়ন দিলে সেটা আরও বেশি টেস্টি হয়ে যায়। তারপর এখানে আমি কাঁকরোলটা মেখে নিয়েছি, আর সাথে হচ্ছে ডালের বড়া হবে। তো এই আজকের মেনু। আমার তরকারি প্রায় হয়ে গিয়েছে, একটু পরে আমি পানি দিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান দেশি বাসমতি চালের ভাত। আর আমার রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, গতকালকের ভর্তা ছিল সেগুলো বের করেছি। আর আজকে হচ্ছে কুমড়া শাকের ভাজি দেখলেন, তারপর এটা হচ্ছে সালাদ আর কাঁকরোল ভাজি, ডালের বড়া, আর এটা পাতলা করে তারপরে জালি দিয়ে গরুর মাংস রান্না করেছি। আর এখন আমি খাওয়া শুরু করব। প্রথমে বুঝিনি শাক ভাজিটা এত মজা হবে, আসলে খুব মজা হয়েছে। শাক ভাজিটা আলু দিয়ে রান্না করা হয়েছে। শাকের মধ্যে হলুদ দিলে তেমন একটা পছন্দ না আমার। আর সাদামাটা শাক ভাজি সত্যি খুবই মজা। যখন আপনারা শাকের মধ্যে অতিরিক্ত কিছু করতে যাবেন না, তখন দেখবেন শাক ভাজিটা অনেক বেশি মজা লাগে। প্রতিদিনের খাবারে একটা করে শাক রাখার চেষ্টা করবেন। আর তার থেকে বড় কথা, শাক সবজি সবচাইতে বেশি উপকারী আমাদের শরীরের জন্য। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে কমেন্ট করেই জানাবেন, কারণ কমেন্ট ছাড়া তো এখন আর কোনো উপায়ই নেই আপনাদের আমাকে কিছু জানানোর মতো। তবে আপনাদের সাপোর্ট ছাড়া আমি একদমই সামনে এগিয়ে যেতে পারবো না। আর এখন আমি কাঁকরোল ভাজা খাচ্ছি। কাঁকরোল ভাজা আমার খুবই পছন্দ। পটল ভাজা, কাঁকরোল ভাজা, তারপরে হচ্ছে কুমড়া ভাজা, তারপরে হচ্ছে যে কোনো ধরনের ভাজি ভর্তা যখন আপনি স্টার্ট করেন এই খাবারগুলো দিয়ে, আপনারা কতটা তৃপ্তি নিয়ে খান একবার ভাবেন। যে কোনো ভাজি ভাজার সাথে বা ভর্তার সাথেই শুকনো মরিচটা খুব সুন্দর যায়। এখন আমি শশা খেয়ে নিচ্ছি, আর শশা খেতে আমার খুবই ভালো লাগে। আর আমি জানি আপনাদেরও শশা খেতে খুবই ভালো লাগে। যখন আমি সালাদ খাই আমার খুবই ভালো লাগে, আমি শুধু সালাদ খেতেই থাকি। আর এখন আমি তরকারি নিয়ে খাওয়া শুরু করে দিচ্ছি। তরকারিটা কেমন হচ্ছে সেটাও আমি আপনাদেরকে বলবো। জালি তরকারি, লাউ তরকারি, এই তরকারিগুলো আমার খুবই ভালো লাগে। আর আমি তো সবজি প্রচণ্ড পছন্দ করি। আমি বারবার বলে যাই যে আমি সবজি খুবই পছন্দ করি। জালি তরকারিটাও আজকে খুবই ভালো হয়েছে। আর লাউ দিয়ে রান্না করলেও বা জালি যেটাই হোক না কেন, আমি জালি লাউ এগুলো বেশি করে প্লেটে নিয়ে খাই। তো বিকালে মোটামুটি ফল খাওয়া শেষ করে আমি আবার সন্ধ্যার জন্য একটু সেমাই বসিয়েছি। তো এখানে গরুর দুধ আছে, গরুর দুধ দিয়ে আমি আজকে সেমাইটা রান্না করছি। তবে খুব একটা মিষ্টি দিব না। আমি যে যতটুকু চিনি দিয়েছি বা গুড় দিয়েছি এটাতে খুব একটা মিষ্টি হয়নি। আর আমার মিষ্টি তেমন একটা পছন্দ না, তো যার কারণে আমি অতিরিক্ত মিষ্টি দিয়ে কোনো কিছু খেতে পারি না। তো এটা হচ্ছে ড্যানের একটা প্রিমিয়াম সুইট একটা সেমাই। এটা খুবই ভালো। এটার মধ্যে আছে আপনার যত ধরনের বাদাম, তারপর কিশমিশ, তারপরে নারিকেল, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই সেমাইটাতে ঘি দিয়ে যে ঘিয়ের যে একটা গন্ধ আছে, একদম পিওর গন্ধ, সেটা একদম পাওয়া যায়। তো আমার সেমাই বানানো শেষ, আমি একটু পরেই এটাকে খেয়ে আপনাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। সেমাই রান্নার সময় দুধটা গরম করে সেমাইটা ঢেলে দেয়, এটা তেমন একটা ভালো লাগে না। একটু যদি জাল দেওয়া যায় বা আরেকটু যদি রান্না করা যায় তাহলে এরকম সুন্দর একটা
মাখো মাখো ভাব চলে আসে সেমাইয়ের মধ্যে। আর এখন আমি পাউরুটি দিয়ে তারপরে সন্ধ্যার নাস্তাটা করব। পাউরুটি দিয়ে সেমাই দিয়ে কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেমাইটা যেমন খেতে চেয়েছিলাম তেমনই হয়েছে। আমি তেমন একটা মিষ্টি যেহেতু পছন্দ করি না, এটা তেমন একটা মিষ্টি হয়নি। আর খুবই ভালো লাগছে এই সেমাই দিয়ে পাউরুটি খেতে। যারা আমার ভিডিও দেখছেন, আপনারা দেশের কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কার কার সত্যি সত্যি পাউরুটি দিয়ে এরকম সেমাই খান আমাকে একটু জানাবেন, কারণ সবাই তো সব কিছু পছন্দ করে না। কমেন্ট করে জানালে বুঝতে পারবো যে আমার দু একজন সঙ্গীও আছে যারা পাউরুটি দিয়ে সেমাই খেতে পছন্দ করে। আর এখন আমার প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।